শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে ভোর ওই 4টে মতো, আর আমরা দেখো স্টেশনে চলে এসেছি। মানে 3:53-তে ট্রেন ছিল, সেই ট্রেনটাই ধরার জন্য আমরা স্টেশনে চলে এসেছি। ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে, ওই 3টের দিকে, কিন্তু বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো স্টেশনে আসতে আসতে। ভাগ্যিস ট্রেনটা একটু লেট ছিল, না হলে ট্রেনটাই পেতাম না। তো এই যে দেখো 4টে বাজে, তখনও ট্রেন আসেনি, আর আজকে ট্রেনটা একটু লেট ছিল। অবশেষে 4:02 যখন বাজে তখন দেখছি ট্রেন ঢুকছে। এই যে দেখো ট্রেন ঢুকেও গেছে, এই দেখো দেখতে পাবে তোমরা। তো যাই হোক, ভাগ্যিস ট্রেনটা লেট ছিল। তখন আমরা ভাবছি যদি ট্রেনটা লেট না থাকতো আমাদের ট্রেনের জন্য তারপরে 1 ঘন্টারও বেশি বসে থাকতে হতো। আর দেখো ট্রেনটা পুরো ফাঁকা, যেহেতু কাটোয়ার থেকে ট্রেনটা ছাড়ে তাই মাঝখানে একটা স্টপেজই, মানে কাটোয়ার থেকে দাইহাট একটা স্টপেজ, তো তার জন্য ট্রেনটা খুব একটা বেশি ভরেনি। আর এটা ফার্স্ট ট্রেনেরও আগের ট্রেন, 3:45-এ কাটোয়ার থেকে ছাড়ে, আর 3:53-তে দাইহাটে আসে। তো এই যে দেখো ট্রেনটা আজকে আমাদের সৌভাগ্যবশত লেট ছিল, যার কারণে আমরা ট্রেনটা পেয়ে গেছি। তো এই যে দেখো আমরা এখন ট্রেনে উঠে যাচ্ছি। আমরা ট্রেনে উঠে সিটে বসে গেলাম, আর এইদিকে দেখো ট্রেনটা পুরোটাই ফাঁকা, স্টেশনও পুরো নির্ঝুম, মানে খুব একটা বেশি লোকজন ছিল না, কয়েকটাই লোকজন ছিল, কারণ তখন ভোরও হয়নি, আর বাইরেটা দেখো পুরো অন্ধকার। যাই হোক, রায়হাট স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে আসলাম। আর এইদিকে দেখো তারপরে আস্তে আস্তে সকাল হয়ে যায়। আর এই দেখো, তো এখন বাজে সকাল ওই 6টা মতো, আর এখনও ট্রেনে রয়েছি আমরা। তো আমরা কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি সবটাই তোমাদের বলবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো সঞ্চারী, দেখো ওর তো ঘুম হয়নি, ইভেন কারোরই ঘুম হয়নি। তো যাই হোক, এখন কি আর করা যাবে, আর ট্রেনের মধ্যে তো আমি তো ঘুমাতে পারি না, ও ঘুমিয়েছে একটু। আর এদিকে আরুষ তো সেই 3টের সময় ঘুম থেকে উঠেছে, সেই থেকে মানে ও জেগেই রয়েছে, ও একটু ঘুমালোও না। যত চেষ্টা করছি ঘুম পাড়ানোর, ও ঘুমাতে চাইছেই না। আর দেখো আমরা কোথায় এসেছি, এখন সোমরা বাজার চলে এসেছি। তারপর আরুষ ফোন দেখছিলো বলে ওর ফোনটা আবার নিয়ে নিল ওর পাপা, তো ফোন দেখতে হবে না। তারপরে দেখো জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে একা একাই, দেখেছো? আর ওইদিকে সঞ্চারীও ছিল, ওকে একটুখানি ওর সাথে একটু কথা বলছিল। আর দেখো বাইরের কী অবস্থা, কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছিল, আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছিল না। তো এই দেখো আরও সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ওরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করেছে, বাইরের জিনিস দেখেছে। তারপরে চলে গেছে ওর পিসির কাছে, মানে ওর পিসির কোলে গিয়ে আবার একটুখানি কথা বলছিল। আর এই দেখো ওর পিসি, দুজনা মিলে কেরম করছে। আর ওকে এই জামাটা পরানো হয়েছিল, তো প্রথমে তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল যখন বেরিয়েছিলাম, তো তারপরে গরমে পুরো সারা গা ঘেমে গেছিলো, কিন্তু উপায় ছিল না জামাটা চেঞ্জ করানোর, তাই আর জামাটা চেঞ্জ করানো হয়নি। আর এদিকে দেখো একটা লোক, দেখো কি অবস্থা, কিভাবে ট্রেনের মধ্যে যাচ্ছে, একটুখানি মানে একটু বেগরবাই হলেই কিন্তু ট্রেন থেকে পুরো নিচে পড়ে যাবে। মানে কি বলবো, এদের কিছু বলার আর ভাষা নেই, বেশি ভাও খেতে যায়। এটা ভাবে না যদি হাতটা ছেড়ে নিচে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এলাম হাওড়া স্টেশন। আর এদিকে দেখো কত জল জমে গেছে, দেখেছো কি অবস্থা জলে। আমরা স্টেশনে ঢুকে গেছি, আর আমাদের ট্রেন দিয়েছিল সেই 5 নম্বরে, মানে 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এদিকে দেখো আরও দেখছে চুপচাপ। তো তারপরে আমরা ট্রেন থেকে তাড়াতাড়ি নেমে স্টেশনে সোজা চলে যাই বাস ধরার উদ্দেশ্যে। আর এখন আমরা যাচ্ছি বাস ধরার উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর আরুষ রয়েছে ওর বাবার কোলে, আর সবাই আমরা যাচ্ছি। আর কাকা তো আগে 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 চলে গেছে, আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপরে আমরা তাড়াতাড়ি চলে গেলাম বাস ধরার জন্য। আর এই দেখো আমরা বাসও তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। আর এইদিকে দেখো বাইরে নদীটা দেখো, তখন বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা। আর আরুষ তো ভিডিও করতেই দিচ্ছিলো না, ফোন দেখলেই নিয়ে নিচ্ছিলো, তাই খুব একটা ভিডিও করা হয়নি। তো তারপরে আমরা বাস থেকে নেমে গেলাম, দিয়ে এখন যাচ্ছি দিদি বাড়ি, সামনে চলে এসেছি। আর এই দেখো আরুষ ওর পাপার কোলে রয়েছে, একটু হাঁটতেই চাইছিল না। আর এই যে ওর পিপি, পেছনে আছে ওর দাদু আর ওর ছোটো ঠাম্মা। এখন আমরা চলে এসেছি আরুষের পিপি বাড়ি। এসে সবাই মিলে তো রেস্ট নিতে ব্যস্ত, মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ সবাই অনেক তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে, তাই কারোর এনার্জি নেই, তাই সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। আর তারপরে ঘুম থেকে উঠে দেখো আরুষ কী করছে, দুষ্টুমি ছাড়া তো ওর কোনো কাজ নেই, এখানে একবার ওখানে একবার সেখানে একবার দুষ্টুমি তো করতেই থাকে। আর এইদিকে কাকা ফোন দেখছে, এই যে আরুষের পাপাও দেখছে ফোন। আর এইদিকে ঋদ্ধিমান বাবু তো তখন ঘুমাচ্ছে, ওর ঘুমটা ঠিকঠাক হয়েছিল না, তার জন্য একটু পরপরই শুধু ঘুমিয়ে যাচ্ছিল।
এই যে দেখো ওইদিকে তো দেখলেই তোমরা, কাকি আর বদ্দি মুড়ি মাখাচ্ছিল, আর এদিকে দেখো চা বিস্কিট মুড়ি আর সিঙ্গারা চলে এসেছে। আর এখন বাজে মোটামুটি ওই 7টা মতো, তো এখন চা বিস্কিট খাওয়া হয়েছে। তো আর এদিকে দেখো সঞ্চারী চা বিস্কিট মুড়ি খাবে না বলে এদিকে কি করছিল, ডিম টোস্ট বানাচ্ছিল। আমি আবার গিয়ে একটু রাগিয়ে দিয়েছিলাম, কারণ ও দুটোই নিজের জন্য বানাচ্ছিল, দিয়ে আমি আবার বলাতে আরও দুটো বানিয়েছিল। নিজেই বলছিল আজ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি ভাবলাম কি বানাবে না বানাবে, কিন্তু পরে যখন বানানো হয়েছিল বেশ ভালোই বানিয়েছিল। সেটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট নতুন একটা ভিডিওতে। টাটা।